নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বলতে ভীষণ খারাপ লাগে জানো তো, যে এই সংসারে কিছু মানুষ আছে যারা অন্যকে আঘাত দিয়ে না ভীষণ আনন্দ পায়। তারা আপনাকে এমন কিছু কথা বলে দেবে যে আপনি ভুলতে চাইলেও সারা জীবন ধরে আপনি ভুলতে পারবেন না। আর সবচেয়ে দুঃখের কথা কি বলুন তো, এরা না ওই পাড়া প্রতিবেশী নয়, কিন্তু এরা আপনার নিজের লোক, কাছের লোক, খুব কাছের লোক, কিন্তু বলে দিচ্ছে আপনি বলতে পারবেন না। কিন্তু কিছু মানুষ আছে তারা কিন্তু নির্দ্বিধায় অন্যকে খুব খারাপ কথা বলে দেয়। তাদের আপনি যতই ভালোবাসুন বলবেই। প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা মানুষের সংসারে এরকম মানুষ আছে। আমার জীবনেও আছে এরকম মানুষ। আমিও এমন কথা শুনেছি যেটা আমি ভাবতেও পারি না যে মানুষ মানুষকে বলে। এরা যখন কথা বলে এতটাই নিষ্ঠুর হয়ে কথা বলে যে একটা বাচ্চাকেও কিন্তু এরা ছাড়ে না। এরা এতটাই কঠোর। যাই হোক, কিন্তু এদের কথার জন্য আপনি আমি যদি চোখের জল ফেলি তাতে কিচ্ছু হবে না, এদের কিচ্ছু হবে না, কারোর কিচ্ছু হবে না। কষ্টটা হবে আমাদের। তাই চোখের জল নয়, আপনাকে বা আমাকে করা আঘাতের বদলা নিতে হবে 3টি উপায়। কী সেই পথ, সেই নিয়ে আজকের ভিডিও। আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার চোখের জল যাদের জন্য এসেছে, যারা দিনের পর দিন আঘাত করে আপনার মনকে বিষণ্ণ করে তুলেছে, তাদের সম্পর্কে একটা কথা জেনে রাখবেন যে তারা সবসময়তে অন্যকে আঘাত করে। এবং কেন করে জানেন? তারা অতিরিক্ত আত্ম অহংকারী হওয়ার পেছনে তাদের একটা কারণও আছে। সেই কারণটা হলো তারা জীবনে যা পেয়ে গেছে সেইটুকু পাওয়ার যোগ্যতাই তাদের ছিল না। ভাবতেই পারেনি যে জীবনে এইগুলো তারা পাবে। কথাটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব সত্যি। অনেক মানুষ আছে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু অনেক কিছুই পান না। আবার কিছু মানুষ আছে যারা একেবারে অযোগ্য, তারা কোনো না কোনোভাবে অনেক কিছু পেয়ে গেছে, আর সেটাই তাদের অহংকারের কারণ হয়ে গিয়েছে। কারণ হঠাৎ করে তারা এমন কিছু পেয়ে গিয়েছে যেটা পাওয়ার যোগ্যতা তাদের তো নেই। তারা স্বপ্নেও ভাবতে পারেনি যে তারা এসব পাবে। ফলত তারা হয়ে ওঠে অহংকারে অন্ধ হয়ে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তারা পিছু পা হয় না। আপনার করা প্রত্যেকটি উপকার তারা মুহূর্তে ভুলে যাবে এবং পরিবর্তে আপনার সাথে এমন ব্যবহার করবে যেন আপনাকে তারা চেনেই না। আপনি কিন্তু এদের ব্যবহারে কখনো দুঃখ পাবেন না, আঘাত পাবেন না, চোখের জল ফেলবেন না। আপনার চোখের জলের পরিবর্তে আপনি প্রথম যে কাজটি করবেন সেটা হলো এদেরকে ক্ষমা করা আপনি বন্ধ করে দিন। দেখুন, ক্ষমা করা পরম ধর্ম, কিন্তু ক্ষমা তাদেরকেই করুন যে ক্ষমার যোগ্য। আপনি যদি অযোগ্য ব্যক্তিকে ক্ষমা করেন তাহলে তারা কিন্তু আপনাকে দুর্বল ভাববে, আপনার মনকে নিয়ে তারা ব্যবহার করবে। সুতরাং যাকে ক্ষমা করা যায় না তাকে ভুলেও কখনো ক্ষমা করবেন না। ক্ষমা তাকেই করুন যে কোনো ভুল করেছে আপনার সাথে এবং আপনার কাছে সে ভুল স্বীকার করেছে। তবে বারবার ভুল করবে আর বারবার আপনি ক্ষমা করবেন, সেটাও কিন্তু হবার নয়। সেটা যদি করে থাকেন তাহলেও আপনি ভুল করবেন, কারণ এরা এই একই কাজ করে যাবে আর আপনাকে দুঃখ দেবে। বিশ্বাসঘাতককে কখনো ক্ষমা করবেন না।
আপনি আপনার জীবনের উদ্দেশ্য লক্ষ্যকে স্থির করে আপনার নিজের পথে এগিয়ে যান। আপনি নিজের কর্মে মনোনিবেশ করুন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার বলেছেন যে মানব জীবনের উদ্দেশ্যই ঈশ্বর লাভ। কী উপায়ে হবে সেই ঈশ্বর লাভ? ঠাকুর বলছেন তার অনন্ত মত, অনন্ত পথ। জাগতিক ও আধ্যাত্মিক লোকশিক্ষার পরিসরে নিজের মানকে আপনার ধরে রাখতে হবে। আপনি যদি নিজের মান এবং সম্মানকে ধরে রাখতে পারেন, তাহলে আপনি আপনার জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হবেন না। আপনার জীবনের উদ্দেশ্য সফল হবেই। দ্বিতীয় যে কাজ আপনি করতে পারেন সেটা হলো আপনি সুখ স্মৃতি তৈরি করতে পারেন। কিছু ভালো মুহূর্ত তৈরি করুন, যে ভালো মুহূর্তগুলো আপনার সমস্ত দুঃখ, ব্যথা, বেদনাকে ভুলিয়ে দিতে পারে। আর এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র ঠাকুরের প্রকৃত ভক্ত হয়ে উঠতে হবে। ঠাকুরের ভক্তের কাছে এ জগৎ সুন্দর হয়ে উঠতে পারে যদি সে সঠিক দৃষ্টি নিয়ে এই জগৎকে দেখতে পারে। কারণ ঠাকুরই সৌন্দর্যের রূপ। সৌন্দর্যের প্রকাশ তো সব কিছুর মধ্যেই। ঠাকুরের মধ্যেই রয়েছে সমস্ত সৃষ্টি, বা বলা যায় ঠাকুর রয়েছেন সমস্ত সৃষ্টির মধ্যে। তাই এই সংসার, এই জগৎ থেকে কখনো পালিয়ে যাওয়া যাবে না। এই জগতে তার বিগ্রহ যে সর্বত্র ছড়িয়ে রয়েছে, সেটিকে নিজের অন্তরে উপলব্ধি করতে হবে। মহাপুরুষ মহারাজ একদিন তার দেওয়ালে রাখা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছবি দেখিয়ে জনৈক ভক্তকে বললেন, এই যে ছবি দেখছো, এর আসলে কিন্তু ঠাকুর নয়। আসলে ঠাকুর আছেন অন্তরে। ধ্যানে উপলব্ধি করতে হয় তাকে। অর্থাৎ বাইরের এই গুণময় কার্যার তার নিগুণ ভাবচিত্তকে ধ্যানেতেই তো দেখা যায়। অন্তরের অন্তঃস্থলে তার জ্যোতির্ময় রূপই হচ্ছে ঠাকুরের আসল রূপ। বাইরের ছবিতে তাকে নিজের করে পরম করে পাওয়া যায় না, কারণ সেখানে তার স্থূলভাবই প্রকাশিত হয়েছে। যদি ঠাকুরকে আপন করে পেতে চাও, নিজের করে ভাবতে চাও, তাহলে তুমি তাকে খুঁজে পাবে অন্তরের অন্তঃস্থলে। তৃতীয় যে কাজটি করতে হবে তা হলো, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি কিন্তু ঘুরে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আপনি তাকে এড়িয়ে চলতে পারেন, তার থেকে দূরত্ব বজায় রাখতে পারেন, কিন্তু খারাপ ব্যবহার কখনো করবেন না। কারণ যে যতই খারাপ ব্যবহার আপনার সঙ্গে করুক না কেন, আপনি আপনার নিজের স্ট্যান্ডার্ডটা বজায় রাখুন। আপনি নিজের কাছে পরিষ্কার থাকুন, নিজের অন্তর আত্মার কাছে আপনি স্বচ্ছ থাকুন। তাহলে আপনি জীবনে অনেক আনন্দ লাভ করতে পারবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার একান্ত ঘনিষ্ঠ ভক্তদের কাছে বারবার বলছেন, ভক্ত যারা এখানে আসে তারা দু ধরনের। এক থাক হচ্ছে, আমায় উদ্ধার করো হে ঈশ্বর, আমাকে তুমি উদ্ধার করো। তারা বলে, আমি পাপী তাপী মানুষ, আমাকে তুমি দেখো। আর এক ধরনের মানুষ আছেন বা ভক্ত আছেন, তারা বড় অন্তরঙ্গ। তারা ও কথা বলে না, তাদের দুটি জিনিস জানলেই হলো। প্রথম আমি অর্থাৎ ঠাকুরকে, আর দ্বিতীয় হলো তারা কি, আমার সঙ্গে তাদের সম্পর্ক কি। তারা হয়ে যায় বড় অন্তরঙ্গ, বড় কাছের। আপনি যদি নিজের কাছে পরিষ্কার থাকেন, স্বচ্ছ থাকেন, তাহলে আপনি আপনার আরাধ্য ঈশ্বরের অন্তরঙ্গ হয়ে উঠতে পারবেন। ঈশ্বরের অন্তরঙ্গ হবার সাথে সাথে সমস্ত অভাব বোধ মুছে যাবে। আপনার সবটুকু না পাওয়া পরিবর্তিত হয়ে যাবে পাওয়ার মধ্যে। আপনার মনে থাকবে না কোনো অভিযোগ, কোনো আক্ষেপ, কোনো প্রত্যাশা। এই জগৎ সংসারে কারো কাছে কোনো প্রত্যাশা যদি আপনার না থাকে, তাহলে সেখানে আঘাত পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আপনাকে আঘাত করার স্পর্ধা কারোর হবে না। শুধু তাই নয়, এর ফলে আপনি আপনার
জীবনকে আনন্দে ভরিয়ে রাখতে পারবেন, চোখের জলে নয়। আপনার প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত কাটবে আনন্দের মধ্যে দিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।